শুনে রাখো, তুমি তাকে ভুলতে পারছো না। এটা দুর্বলতা না, এটা শুধু স্মৃতি না, এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে তৈরি হওয়া এক গভীর ইমোশনাল লুপ। তুমি ভাবছো তুমি তাকে মিস করছো, কিন্তু আসলে তোমার মস্তিষ্ক এখনো সেই সংযোগটাকে অসমাপ্ত হিসেবে ধরে রেখেছে। যখন একটা সম্পর্ক হঠাৎ শেষ হয়, মস্তিষ্ক সেটাকে ক্লোজার হিসেবে মানতে চায় না। তোমার ব্রেন এখনো সেই ডোপামিন, সেই ভয়েস, সেই টাচ, সেই ফিউচার ইমাজিনেশনকে বাস্তব ধরে বসে আছে। তুমি রাতে হঠাৎ তাকে মনে করো, কোনো কারণ ছাড়াই তার নাম মনে পড়ে, পুরনো মেসেজ খুলতে ইচ্ছে করে। এগুলো কাকতালীয় না, এটা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট কেমিস্ট্রি। তোমার স্নায়ুতন্ত্র এখনো তাকে নিজের হিসেবে চেনে। আর একটা সত্যি বলি, যখন দুইজন মানুষের মধ্যে খুব গভীর এনার্জি এক্সচেঞ্জ হয়, তখন সেই কানেকশন শুধু শরীরে নয়, মনে, অবচেতনে, এমনকি অনুভূতির তরঙ্গে রয়ে যায়। তুমি তাকে ভুলতে পারছো না, কারণ তোমার ভেতরে এখনো একটা প্রশ্ন বেঁচে আছে। আজকের ভিডিও কাকতালীয় না, তুমি এটা দেখছো কারণ তোমার ভেতরের সেই আনআনসার্ড ইমোশন এখনো ক্লোজার খুঁজছে। আর হয়তো এই সংযোগটা এখনো পুরোপুরি শেষ হয়নি, কারণ কিছু মানুষ জীবনে আসে না শেষ হতে, তারা আসে অসমাপ্ত কিছু সম্পূর্ণ করতে। তুমি কি জানো, দূরত্ব সবসময় বিচ্ছেদ না, কখনো কখনো শরীর দূরে যায়, কিন্তু এনার্জি থেকে যায় জড়িয়ে। যখন দুজন মানুষ গভীরভাবে একে অপরের সাথে যুক্ত হয়, তাদের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য শক্তির বন্ধন, একটা এনার্জি কোড। এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। হঠাৎ করে তার কথা মনে পড়া, একই সময়ে একে অপরকে ভাবা, কারণ ছাড়াই বুক ভারী হয়ে যাওয়া, এসব কাকতালীয় না, এগুলো হলো সেই অদৃশ্য কোডের টান। অনেক সময় যখন দুই হৃদয় গভীরভাবে যুক্ত হয়, তখন তাদের হার্ট চক্রের মধ্যে একটা সূক্ষ্ম লিঙ্ক তৈরি হয়। তাই তো তুমি দূরে থেকেও তার মুড বুঝতে পারো, সে ভালো নেই, এটা হঠাৎ অনুভব করো। কোনো বিশেষ দিনে অকারণে মন অস্থির হয়ে ওঠে, কারণ এনার্জি কখনো মিথ্যে বলে না। ডিস্ট্যান্স ইকুয়াল ডিসকানেকশন। শরীর আলাদা হতে পারে, কিন্তু যদি এনার্জি কোড এখনো কাটা না হয়, তাহলে সেই সংযোগ বেঁচে থাকে। আর একটা গভীর সত্য বলি, যদি তুমি এখনো তাকে অনুভব করো, তাহলে সম্ভবত সেও তোমার উপস্থিতি তার অবচেতনে টের পাচ্ছে, কারণ এনার্জির বন্ধন একমুখী হয় না। তুমি ভাবছো তুমি একাই আটকে আছো, কিন্তু হয়তো এই মুহূর্তে সেও তোমার নামটা মনে করেছে। কিছু সংযোগ ভাঙে কথায়, কিছু ভাঙে সময়ে, আর কিছু সংযোগ থাকে যতদিন না তার উদ্দেশ্য পূর্ণ হয়। তুমি কি কখনো ভেবেছো কেন তাকে ভুলতে চাইলেও বারবার মনে পড়ে? কারণ সে শুধু একজন মানুষ না, সে তোমার ভেতরের কোনো অংশের প্রতিফলন, মিরর সোল। আমরা যাদের গভীরভাবে ভালোবাসি, তারা আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের নিজের অদেখা দিকগুলো। তোমার ভয়, তোমার নিরাপত্তাহীনতা, তোমার ভালোবাসার ক্ষমতা, তোমার অপূরণীয় শূন্যতা, সবকিছু সে আয়নার মতো দেখিয়ে দিয়েছে। তাই তাকে ভুলে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো না, নিজের একটা অংশকে অস্বীকার করা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সব গভীর সংযোগ ডিভাইন বন্ড না, কিছু সম্পর্ক হয় ট্রমা বন্ডিং। ট্রমা বন্ডিং হলো যখন দুজন মানুষ একে অপরের ক্ষতকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। ভালোবাসা না, ভয় থেকে জন্ম নেওয়া সংযোগ। আর ডিভাইন বন্ড, সেখানে কষ্ট থাকলেও একটা অদ্ভুত টান থাকে অন্যদের দিকে। তুমি বদলে যাও, তুমি গভীর হও, তুমি নিজের আত্মাকে চিনতে শুরু করো। এখন নিজেকে একটা প্রশ্ন করো, তোমার তার প্রতি টানটা কি অভ্যাসের, নাকি আত্মার ডাকে সাড়া দেওয়া? কেন বারবার মনে পড়ে? কারণ তোমার অবচেতন এখনো তাকে অসমাপ্ত শিক্ষা হিসেবে ধরে রেখেছে। যতক্ষণ না তুমি বুঝতে পারছো সে তোমাকে কি শেখাতে এসেছিল, ততক্ষণ সেই স্মৃতি বারবার ফিরে আসবে। মিরর সোল কখনো শুধু ভালোবাসতে আসে না, সে আসে তোমাকে জাগাতে। হয়তো সে তোমার চিরদিনের মানুষ না, কিন্তু সে ছিল তোমার আত্মার আয়না। আর আয়নাকে ভাঙলেও প্রতিফলন মুছে যায় না। একটা গভীর সত্যি শুনবে, তুমি ভাবছো তুমি তাকে ভুলতে পারছো না, কিন্তু হয়তো তুমি অজান্তেই তাকে বারবার ডেকে আনছো। ম্যানিফেস্টেশন সবসময় কনসিয়াস না, অনেক সময় আমরা না চাইতেও অ্যাট্রাক্ট করি, শুধু কনস্ট্যান্ট থিঙ্কিং এর মাধ্যমে। তুমি যখন প্রতিদিন তাকে ভাবো, তার প্রোফাইল চেক করো, কল্পনায় কনভারসেশন চালাও, ফিউচার ইমাজিন করো, তখন তুমি শুধু স্মৃতি রিভিউ করছো না, তুমি এনার্জি পাঠাচ্ছ। কনস্ট্যান্ট থিঙ্কিং ইকুয়াল এনার্জি সেন্ডিং। ইউনিভার্স চাওয়া আর ধরে রাখার পার্থক্য বোঝে না, সে শুধু ফ্রিকোয়েন্সি বোঝে। আর অবসেশনের ফ্রিকোয়েন্সি আর অ্যাট্রাকশনের ফ্রিকোয়েন্সি এক না। অবসেশন আসে ভয় থেকে, হারানোর ভয়, একাকিত্বের ভয়, অপূর্ণতার ভয়।
অ্যাট্রাকশন আসে পূর্ণতা থেকে, শান্তি থেকে, নিজেকে ভালোবাসা থেকে। যদি তুমি তাকে আঁকড়ে ধরে ভাবো সে ছাড়া আমি অসম্পূর্ণ, তাহলে তুমি লাক এনার্জি পাঠাচ্ছ, আর লাক এনার্জি সবসময় লাকই ফিরিয়ে দেয়। এই জন্যই হয়তো তুমি স্টপ, কারণ তুমি রিলিজ করনি। ম্যানিফেস্টেশনের সবচেয়ে বড় নিয়ম হলো ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। যতক্ষণ না তুমি ভেতরে ভেতরে তাকে ছেড়ে দিচ্ছ, ততক্ষণ তোমার এনার্জি লুপ বন্ধ হবে না। তুমি যত বেশি ধরে রাখবে তত বেশি একই জায়গায় ঘুরতে থাকবে। রিলিজ মানে ভুলে যাওয়া না, রিলিজ মানে আমি তোমাকে চাই, কিন্তু তোমাকে ছাড়াও আমি সম্পূর্ণ। যেদিন তুমি এটা সত্যি অনুভব করবে সেদিন এনার্জি শিফট হবে, আর তখন দুটোই সম্ভব। সে ফিরে আসবে অথবা তার থেকেও ভালো কিছু আসবে, কারণ ইউনিভার্স কখনো জোর করে দেয় না, সে দেয় তখনই যখন তুমি ছাড়তে শিখো। তুমি কি কখনো কখনো ভেবেছো এই ভালোবাসাটা এত কষ্টের কেন ছিল? সব ভালোবাসা শান্ত না, কিছু ভালোবাসা ঝড়ের মতো আসে, ভাঙতে, নাড়াতে, জাগাতে। এটাই তো কার্মিক লাভ। কার্মিক সম্পর্কগুলো খুব ইন্টেন্স হয়। প্রথমে মনে হয় এই মানুষটাই আমার সব, কিন্তু ধীরে ধীরে দেখা যায় একই ঝগড়া, একই ভুল বোঝাবুঝি, একই কষ্ট বারবার রিপিট হচ্ছে। রিপিট প্যাটার্ন কেন? কারণ কার্মিক সম্পর্ক শেখাতে আসে, শাস্তি দিতে না, শিক্ষা দিতে, তোমার সেলফ ওর্থ শেখাতে, তোমার বাউন্ডারি শেখাতে, তোমার নিজের ভেতরের অসম্পূর্ণতা দেখতে বাধ্য করতে। পেইনফুল লাভ অনেক সময় গ্রোথ ট্রিগার হয়। সে তোমাকে কাঁদিয়েছে, কিন্তু সেই কান্নাই তোমাকে গভীর করেছে। সে তোমাকে ভেঙেছে, কিন্তু সেই ভাঙনেই তুমি নিজের শক্তি খুঁজে পেয়েছ। এখন প্রশ্ন হলো, সে কি তোমার ডেস্টিনি? ডেস্টিনি লাভ শান্ত, নিরাপদ, তোমাকে ছোট করে না, তোমাকে হারিয়ে দেয় না। ডেস্টিনি ভালোবাসা তোমাকে বাড়তে সাহায্য করে, কিন্তু ভেঙে চূর্ণ করে না। কার্মিক ভালোবাসা আগুনের মতো, ডেস্টিনি ভালোবাসা সূর্যের মতো, একটি পোড়ায় আর একটা আলো দেয়। তুমি কি এখনো তাকে চাইছো কারণ তুমি তাকে ভালোবাসো, নাকি তুমি এখনো লেসন শেষ করনি? যদি একই ধরনের মানুষ বারবার তোমার জীবনে আসে, তাহলে বুঝবে ইউনিভার্স এখনো তোমাকে একই অধ্যায় পড়াচ্ছে। লেসন না শেষ পর্যন্ত প্যাটার্ন বদলায় না। হয়তো সে তোমার চিরদিনের মানুষ না, হয়তো সে ছিল তোমার আত্মার পরীক্ষা, আর যখন তুমি সেই পরীক্ষা পাস করবে তখন ডেস্টিনি নিজেই দরজায় কড়া নাড়বে। কখনো কি হঠাৎ করে তোমার মন অদ্ভুতভাবে বদলে গেছে? কোনো কারণ ছাড়াই বুক ধকধক করেছে, হঠাৎ তার কথা মাথায় এসেছে ঠিক তখনই? এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এটি সাইলেন্ট রিটার্ন এনার্জি? কিছু সংযোগ শব্দ ছাড়াই কাজ করে, কিছু ভালোবাসা কথা না বলেও অনুভব হয়। যখন দুইজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে তখন মাঝে মাঝে তৈরি হয় এক ধরনের টেলিপ্যাথিক কানেকশন। তুমি তাকে মেসেজ দাওনি, সে তোমাকে কল করেনি, তবুও একই সময়ে দুজন দুজনকে ভাবছ। হঠাৎ মুড শিফট, হঠাৎ মন খারাপ, হঠাৎ অকারণ আনন্দ, কারণ এনার্জি ফ্লো সব সময় ভিজিবল না। কখনো তুমি অনুভব করো আজ সে তোমাকে মনে করছে, আর সত্যি বলতে কি অনেক সময় সেটা সত্যিই হয়। ড্রিম সাইন একটা ইঙ্গিত। যদি সে বারবার স্বপ্নে আসে, স্বপ্নে কথা বলে, অসমাপ্ত দৃশ্যগুলো রিপ্লে হয়, তাহলে বুঝবে তোমার অবচেতনা এখনো সেই চ্যাপ্টার বন্ধ করেনি। কিছু স্বপ্ন শুধু ব্রেনে র্যান্ডম অ্যাক্টিভিটি না, কিছু স্বপ্ন হলো ইমোশনাল প্রসেসিং, আর কিছু স্বপ্ন হলো এনার্জেটিক সিগন্যাল। সাইলেন্ট রিটার্ন মানে এই না যে সে এখনই দরজায় আসবে। সাইলেন্ট রিটার্ন মানে এনার্জি লেভেলে মুভমেন্ট শুরু হয়েছে। তুমি যেমন তাকে অনুভব করছো, সম্ভবত সেও অস্থির হচ্ছে, কারণ কানেকশন একমুখী হলে এত গভীর হয় না। হয়তো সে এখনো কথা বলছে না, কিন্তু তার ভেতরে কিছু নড়ছে। আর ইউনিভার্স যখন এনার্জি এলাইন করতে শুরু করে তখন রিটার্ন আগে আসে, অনুভূতিতে, তারপর বাস্তবে। তুমি তাকে ভুলতে পারছো না, এর কারণ হয়তো ভালোবাসা এখনো বেঁচে আছে, নাকি হয়তো কারণ হিলিং এখনো সম্পূর্ণ হয়নি। অনেক সময় আমরা মানুষটাকে মিস করি না, আমরা মিস করি সেই অনুভূতিটাকে, যখন আমরা তার সাথে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতাম। ভুলতে না পারা মানে তুমি দুর্বল না, ভুলতে না পারা মানে তোমার ভেতরে এখনো একটা অ্যাটাচমেন্ট জমে আছে, আর অ্যাটাচমেন্ট রিলিজ না হলে এনার্জি স্টক হয়ে থাকে। এই পর্যায়টাই ইমোশনাল ডিটক্স ফেজ। এখানে তোমাকে তাকে মুছে ফেলতে হবে না, তোমাকে শুধু অনুভূতিটাকে পরিষ্কার করতে হবে। নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি তাকে ভালোবাসি, নাকি আমি সেই ভার্সন অফ মাই সেলফকে ভালোবাসি যে তার পাশে থাকলে নিজেকে পূর্ণ মনে করত। হিলিং শুরু হয় সেলফ লাভ অ্যাক্টিভেশন দিয়ে। যেদিন তুমি নিজেকে বলবে আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ, আমি ভালোবাসার যোগ্য, সেদিন অ্যাটাচমেন্টের গ্রিপ ঢিলা হতে শুরু করবে। লেটিং গো মানে তাকে ঘৃণা করা না, লেটিং গো মানে তাকে মুক্তি দেওয়া, আর নিজেকেও মুক্তি দেওয়া। তুমি চাইলে একটা ছোট রিচুয়াল করতে পারো। চোখ বন্ধ করো,
তার মুখ কল্পনা করো, মনে মনে বলো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে মুক্তি দিচ্ছি। যদি তুমি আমার হও তুমি ফিরে আসবে, না হলে ইউনিভার্স আমাকে আরও ভালো কিছু দেবে। এটাই অ্যাটাচমেন্ট রিলিজ। তখন তোমার এনার্জি পরিষ্কার হবে। পরিষ্কার এনার্জি সবচেয়ে পাওয়ারফুল অ্যাট্রাকশন। হয়তো এখনো তোমার হিলিং চলছে, হয়তো এই না ভুলতে পারা আসলে তোমার আত্মার পরিশুদ্ধির অংশ। কারণ কখনো কখনো যাকে আমরা হারানো ভাবি সেই আমাদের নিজের কাছে ফিরিয়ে দেয়। শুনে রাখো, তুমি যদি একই মানুষ থাকো তাহলে এই গল্প বারবার রিপিট হবে। ইউনিভার্স শুধু ইচ্ছে দেখে না, সে আইডেন্টিটি দেখে। তুমি এখনো নিজেকে সেই মানুষ হিসেবে দেখছো যেটাকে হারিয়েছে, যে অপেক্ষা করছে, যে ইনকমপ্লিট। আর যতক্ষণ তোমার পরিচয় হারানো ভালোবাসার সাথে যুক্ত, ততক্ষণ তোমার এনার্জি এই একই ফ্রিকোয়েন্সিতে থাকবে। আইডেন্টিটি শিফট মানে নতুন সিদ্ধান্ত না। আমি আর সেই পুরনো মানুষ নই, আমি এখন হেল্ড ভার্সন, আমি এখন গ্রাউন্ডেড, আমি এখন সেলফ অ্যাওয়ার। তুমি বদলালে এনার্জি বদলাবে। সেলফ ওর্থ রিসেট ছাড়া অ্যাট্রাকশন লেভেল আপ হয় না। যেদিন তুমি ভেতরে ভেতরে ঠিক করবে, আমি কাউকে ধরে রাখবো না, আমি এখন ভালোবাসতে চাই, যেখানে আমাকে বেছে নেওয়া হবে, সেদিন তোমার ফ্রিকোয়েন্সি বদলে যাবে। আর একটা রহস্য বলি, অনেক সময় সে তখনই নড়ে ওঠে যখন তুমি ইমোশনালি ডিট্যাচ হয়ে লেভেল আপ করো। কারণ সে হঠাৎ বুঝতে পারে তুমি আগের সেই সহজলভ্য ভার্সন নাও। নিউ ভার্সন অফ ইউ আর আগের ভাইব্রেশন বহন করে না। তুমি এখন অপেক্ষা করছো না, তুমি তৈরি হচ্ছ। তুমি এখন প্রমাণ করতে চাইছো না, তুমি জানো তুমি যথেষ্ট। এই শিফটটাই আসল ম্যানিফেস্টেশন। তুমি যদি নিজের চোখে নিজের দাম বাড়াও, তাহলে পৃথিবীও তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে। কারণ অ্যাট্রাকশন শুরু হয় সেলফ রেসপেক্ট থেকে। এতগুলো দিন, এতগুলো রাত, এত ভাবনা, এত অশ্রু, এত প্রশ্নের পর এখনো সময় এসেছে শেষ সিদ্ধান্তের। তুমি কি এখনো তাকে ধরে রাখবে, নাকি ভালোবাসা দিয়ে মুক্তি দেবে? ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা না, ভালোবাসা মানে স্বাধীনতা দিয়েও সংযোগে বিশ্বাস রাখা। হয়তো সে তোমার কার্মিক লেসন ছিল, হয়তো সে তোমার মিরর সোল ছিল, হয়তো সে তোমার ডেস্টিনি ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা সত্যি রয়ে যায়, তুমি নিজেই তোমার প্রথম নির্বাচন। আজ একটা গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, তোমার হৃদয়ে হাত রাখো এবং নিজের কাছে স্বীকার করো, আমি তাকে ভালোবেসেছি, আমি সত্যি ছিলাম, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। এখন আমি শান্ত। যদি সে আমার জন্য হয়, সে ফিরে আসবে। ইফ মিন টু বি, ইট উইল রিটার্ন। তুমি আর অপেক্ষা নাও, তুমি আর আঁকড়ে ধরা নাও, তুমি এখন বিশ্বাস। ইমোশনাল ক্লাইম্যাক্স মানে কান্না না, এটা হলো উপলব্ধি। তুমি বুঝেছ, ভালোবাসা জোর করে আনা যায় না, ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। তুমি এখন ইউনিভার্সের হাতে ছেড়ে দিচ্ছ। আজ থেকে তুমি প্রতিদিন তোমার নিজেকে বলবে, আমি সম্পূর্ণ, আমি ভালোবাসার যোগ্য, যা আমার তা কখনো আমাকে এড়িয়ে যাবে না। এটাই তোমার ক্লোজার, এটাই তোমার শক্তি, এটাই তোমার নতুন শুরু।